রাত পেরোলেই রোজা। ঈদের আগে যেমন মেয়েদের কাজের কোনো শেষ থাকে না, তেমনি রোজার আগেও কিছু কাজ না গুছিয়ে রাখলেই না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। সকালের নাস্তা শেষ করে এখানে কফি বানানোর প্রস্তুতি চলছে। সচরাচর দেখা যায় চাই খাওয়া হয়, কিন্তু যেদিন কফির নেশাটা হয় সেদিন কফি খেতেই হয়। তাছাড়া চা আর কফি যাই হোক না কেন, আমি দুটোরই বেশ ভক্ত। যাক, কফিটা শেষ করে এখানে চলে আসলাম জানালার গ্রিলগুলো মুছতে। ছোটবেলা থেকেই দেখে এসেছি মা রোজার আগে বা ঈদের আগে ঘর বাড়ি পরিষ্কার করে। এটা আমাদের বাঙালিদের অনেকটা চলই বলতে গেলে, মানে রোজার আগে যতটা সম্ভব কাজগুলো গুছিয়ে রাখার। ছোটবেলায় রোজা আসলে আমার একটুও ভালো লাগতো না। দুপুর বেলায় মা রান্না করতো না, আবার একসাথে বসে খেতেও বসতো না, কেমন জানি মনমরা দিন লাগতো। আবার সন্ধে হলেই যখন মা ইফতারি বানাতে খুব ব্যস্ত হয়ে পড়তো, তখন যেন খুব আনন্দ পেতাম। পরে বুঝলাম আসলে সমস্যাটা রোজার না, আমরা যারা সন্তানেরা সবসময় মায়েদের ব্যস্ত দেখে অভ্যস্ত। তাই যখনই মা কাজ ছেড়ে বসে থাকতো তখনই যেন আর ভালো লাগতো না। মা কাজ করলেই মনে হতো মা ভালো আছে, কিন্তু মায়েদেরও যে বিশ্রামের প্রয়োজন হয় তা অনেক বড় হয়ে বুঝেছি। একটা সন্তান ঠিক ততদিন বাবা মায়ের অবদান বা দুঃখ কষ্ট বুঝতে পারে না যতদিন না সে বড় হয় বা নিজে বাবা মা না হয়। আমাদের জীবনে রমজান এসেছে মানে পরম সৌভাগ্যবান আমরা। এমন অনেক প্রিয় মানুষ আছে যারা হয়তোবা গত বছর বেঁচে ছিল, এবছর নাই। এবছর অনেক প্রিয় মানুষ আছে হয়তোবা সামনের বছর নাও থাকতে পারে। আসলে জীবনের সময়গুলো খুব অনিশ্চিত, তাই পারতপক্ষে কারোর সাথে সম্পর্ক খারাপ না করাই ভালো। হয়তোবা আজকে কাউকে বলা খারাপ কথার জন্য কালকে আফসোসও হতে পারে। খুব ছোটবেলায় ভুল বুঝে একজনের সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম। পরে যখন নিজের ভুলটা বুঝতে পারলাম তখন ক্ষমাও চাইতে গিয়েছিলাম, কিন্তু সেই মানুষটা হঠাৎই এক অজানা রোগে মারা যায়। তখন যে আফসোসটা হয়েছিল তা এখনো ভুলতে পারি না। এখনো মনে হয় ইস, যদি বেঁচে থাকতে মাফটা চেয়ে নিতে পারতাম। জীবনে সব সম্পর্কেরই মূল্যায়ন করা উচিত। সব সম্পর্কের সৌন্দর্য কখনো নষ্ট করা উচিত না। সেটা হতে পারে রাস্তার কোনো ভিক্ষুক বা কোনো মুদির দোকানদার বা চলতি পথের কোনো পথচারী। আসলে ভালো কাজ, ভালো ব্যবহার কখনোই বিফলে যায় না। এর ফল পাওয়া যায় ঠিকই, হয়তোবা পৃথিবীর এপারে বা পৃথিবীর ওপারে। কাল থেকে রমজান মাস শুরু, নিজের গুনাহের জন্য মাফ চাওয়ার উত্তম সময়। রমজান মাসে প্রতিটা মুহূর্তে থাকে আল্লাহ তাআলার নিয়ামত, যেখানে তওবা করার উত্তম সময়। আপনি যত পাপী করে থাকেন না কেন, আপনি যদি খাস মনে মাফ চান তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কারণ আমরা আল্লাহ তাআলারই সৃষ্টির একজন। রমজান শুধু রোজার মাস না, বরং আত্মশুদ্ধির মাস, নেক আমলের মাস। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুক। যাক, এখানে বাজার থেকে আনা বেসন চাল নিতে ভালো করে চেলে নিয়েছি, সাথে একটু চালের গুঁড়া মিশিয়ে এখন কৌটায় ভরে রাখবো। এখন গুঁড়ো মশলাগুলো কৌটায় ভরে নিব। আসলে এই টুকটাক ছোট কাজগুলো যদি গুছিয়ে রাখা যায় তাহলে তাড়াতাড়ি সময় খুব বড় কাজগুলো সহজেই করা যায়। আজ গুঁড়ো মশলাগুলো সব রোদে দিয়েছি। অনেকদিন হয়েছে মশলাগুলো গুঁড়ো করা হয়েছে, তাই মাঝে মধ্যে একটু রোদে দিলে নষ্ট হওয়ার সম্ভাবনা আর থাকে না। এখানে ডালগুলো ভিজিয়ে রোদেই রেখে দিয়েছি। মাকে দেখতাম এগুলো ভিজিয়ে রোদেই রেখে দিত, যদিও ডালগুলো ভিজতে আরো কিছুটা সময় লাগবে। তো এখানে চলে এলাম মাছের তরকারি রান্না করার জন্য। মাছগুলো আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন ভেজে নিব। মাছটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না, খুব হালকা করেই ভেজে নেব। কেন জানি মাছ খুব বেশি কড়া করে ভেজে ঝোল রান্না করলে ওই মাছটা আর খেতে ভালো লাগে না। তো এখানে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে এতে পেঁয়াজ মরিচ একটু হালকা করে ভেজে নিয়ে এতে পেঁয়াজ বাটা, জিরা বাটা, গুঁড়া মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আজ টমেটো দিয়ে খুব ঝাল ঝাল করে হালকা ঝোলে মাছটা রান্না করব। টমেটো মশলায় খুব ভালোভাবে কষিয়ে এখন মাছটা দিয়ে হালকা ঝোলের পানি দিয়ে দিব। মাছ রান্না করতে করতে আজকের ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।